সূর্যটা ধীরে ধীরে কুয়াশার মাঝে হারাতেই ঝিলের মুখটা শুকনো হয়ে গেল। দেখতে বেশ ভালো লাগছিল। কি সুন্দর চাদর মতো করে একটু একটু করে আড়াল হয়ে যাচ্ছিল সূর্যটা। সূর্য গ্রহণ হলে যেমনটা লাগে ঠিক তেমন। অভিনব ঝিলের মাথায় থাকা ক্যাপটা খুলে নিল। ঝিল নাক মুখ কুঁচকে বলল, ক্যাপটা খুললেন কেন? ক্যাপ পরলে কেমন লাগে? এমনিতে বেশি সুন্দর লাগে। ঝিল ঠোঁট বাঁকিয়ে রইল। অভিনব ঝিলের মাথায় ক্যাপটা দিয়ে বলল, ক্যাপ পরলেও সুন্দর লাগে, লাইক বিদেশিনী। তাই নাকি? অভিনব মাথা কাত করে বোঝালো। তারপর বলল, চা খাবেন? আচ্ছা। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আমিও যাব আপনার সাথে। আচ্ছা চলুন। ঝিল আর অভিনব মাঠের একটু পাশে থাকা একটি চায়ের দোকানে চলে আসলো। চায়ের দোকানটা তেমন পরিষ্কার নয়, তবে চা খাওয়া যেতেই পারে। মাঝবয়সী লোকটা চায়ের ফ্ল্যাক্সটা টেবিলে রাখছে, সাথে টুকিটাকি কাজও করছে। ঝিল হাতে হাত ঘষে বলল, ঠান্ডা বেড়ে যাচ্ছে। চা খেলে দেখবেন শরীর মন দুটোই গরম হয়ে যাবে। ঝিল মাথা কাত করে মুচকি হাসল। চায়ের দোকানদার অভিনবকে দেখে একটু অবাক হয়েছে। তার এখানে প্রায় সময় বিদেশি পর্যটকের দেখা পেলে তারা সচরাচর চা খায় না, কারণ তারা হাইজিন আর লাইফ নিয়ে সচেতন। ইনটেক ছাড়া কোনো কিছুই মুখে তোলে না। অভিনব সবিনয়ের স্বরে বলল, চাচা দুটো চা হবে? লোকটা ভারী অবাক হলো। ফরেনার ছেলের মুখে স্পষ্ট বাংলা ভাষা তিনি ঠিক হজম করতে পারলেন না। অভিনব আবার একই প্রশ্ন করল। লোকটা দাঁত কেলিয়ে হেসে বলল, হবে। অভিনব আশেপাশে তাকিয়ে দেখল বসার জন্য একটা বেঞ্চ আছে, তবে বেশ ময়লা। ঝিল বসতে যেতেই অভিনব হাত ধরে ফেলল। চোখ দিয়ে ইশারা করে বোঝালো না বসতে। ঝিল ভ্রুকুচকে বেঞ্চটা পর্যবেক্ষণ করে দেখল বালি লেগে আছে। ঝিল আর বসল না। লোকটা দোকানের ভেতরে গিয়ে কিছু নিয়ে আসলো। কাঠের টেবিলটাতে বিভিন্ন সরঞ্জাম রাখা। 3টে বোতলে লালচে রঙের কিছু দেখে অভিনব বলল, চাচা এগুলো কি? মধু। অভিনব বোতলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, এই মধুগুলোর নাম কি? এখানে যেগুলো আছে খলিশা, কেওয়া আর বাইন। ঝিল উৎকণ্ঠা হয়ে বলল, সুন্দরবনে কি কি ধরনের মধু হয়? সাধারণত 5 ধরনের মধু হয়: কেওড়া, গরান, খলিশা, বাইন ও কেওয়া। অভিনব মধুগুলো ভালো করে দেখতে দেখতে বলল, চাচা এসব মধুর টেস্ট কেমন? বেশি মিষ্টি কোনটা হয়? মিষ্টি হয় খলিশা মধু, অন্যগুলো একটু টক হয়, আবার কষও হয়। ঝিল বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে বলল, শুনেছি এখন নাকি এখানেও ভেজাল মধু দেওয়া হয়। চাচা আপনার মধুতে ভেজাল নেই তো? আরে না স্যার, কি যে বলেন, এসব খাঁটি মধু। অভিনব ফোন ঘেঁটে বলল, খলিশা মিষ্টি হয় তাই না? হুম। এটা দেখতে কেমন? গাঢ় হয় আর সাদা হয়, আর খেতেও সুস্বাদু। লালচে হয় না? না। অভিনব মুচকি হেসে বলল, চাচা 250 গ্রাম খাঁটি খলিশা মধু দিন। ঝিল আপনি খাবেন তো? ঝিল লাফিয়ে বলল। অবশ্যই। অভিনব মুচকি হেসে একটা বোতল বাড়িয়ে দিয়ে বলল, তোর টাকা কেজি? 1000 টাকা। অভিনব বিলটা দিয়ে মধু নিয়ে নিল, সাথে 2 কাপ চাও নিয়ে নিল। লোকটার হাতের চা বেশ ভালো। ঝিল চা খেতে খেতে বলল, আচ্ছা অভিনব, একটা কথা বলুন তো, কুমির তো মানুষও খেয়ে ফেলে, তাহলে এখানে ওদের কি খাওয়ানো হয়? আমি তো ঠিক জানি না ঝিল, ওয়েট চাচাকে জিজ্ঞাসা করে দেখি। অভিনব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, চাচা আপনি এখানে কি শুধু চা বিক্রি করেন? না, আমি কুমিরদের পরিচর্যাও করি। আচ্ছা, তার মানে আপনি কুমিরদের খাবার দেন। চাচা কুমিরদের কি খাওয়ানো হয়? লোকটা মাথা ঝাঁকিয়ে পড়ল। ব্রয়লার মুরগি, তারপর মাছ, কাঁকড়াও খাওয়ানো হয়। ঝিল হা হয়ে তাকিয়ে পড়ল। মানুষের খাবার কি ওদেরকে খাওয়ানো হয়? অভিনব একগাল হেসে বলল, হ্যাঁ। আচ্ছা চাচা, কুমিরের বাচ্চাদের কি খাবার দেওয়া হয়? কুমিরের বাচ্চাদের ছোট ছোট চিংড়ি দেওয়া হয়, তারপর ব্রয়লার মুরগির ছোট ছোট টুকরো দেওয়া হয়। ঝিল ভাবুক হয়ে কিছু ভাবতে লাগলো। তারপর অভিনবকে ফিসফিস করে বলল, কুমির কি ডিম পাড়ে? ঝিল আপনি এটা প্রশ্ন করলেন আমাকে? ঝিল বেকি হাসি দিয়ে বলল। আমি আসলে একটু কনফিউশনে ছিলাম। তারপর একটু থেমে বলল, চাচা বুঝেন কি করে যে কুমির ডিম পেড়েছে? একটা নির্দিষ্ট সময় থাকে, আমরা সেই টাইম দেখেই লক্ষ্য রাখি, তারপর ওদের জন্য ঘর করা হয়। ঝিল অভিনবর হাতে খোঁচা মেরে বলল। তারপর ডিম থেকে বাচ্চা হয় কি করে? অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল,
আপনি একটু চুপ করুন ঝিল। এমন কিছু না বলে ফেলেন যাতে লজ্জায় নিজেই কুঁকড়ে যাবেন। ঝিল মুখটা গোমরা করে নিল। অভিনব ছোট ছোট করে বলল। সরি। ঝিল কিছু বলল না আর। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে বলল। আচ্ছা, চা খাওয়া তো শেষ, এখন যাই, চলুন। ঝিল মাথা ঝাঁকালো। এক পা বের হয়ে ঝিল লাফিয়ে উঠল। অভিনব সরু চোখে তাকালো। কি হয়েছে? আমার একটা প্রশ্ন আছে। অভিনব কিছু বলবে তার আগেই ঝিল বলল। চাচা আগে বলুন তো, এরা একসাথে কতগুলো ডিম পারে? একসাথে প্রায় 50 থেকে 60টা পারে, তবে সবগুলোর থেকে বাচ্চা হয় না। ঝিলের চোখ চড়ক গাছ। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ঝিলকে টেনে নিয়ে এলো। অভিনব মুখ চেপে হাসতে লাগলো। বিস্ময়ে হতবাক হয়ে গেছে ঝিল। অভিনব হালকা কেশে বলল। কিছু বলুন, এভাবে থম মেরে গেলেন কেন? একটা কথা বলুন তো, এদের পেটে এতগুলো ডিম কি করে থাকে? অভিনব হো হো করে হেসে বলল। আপনি অনেক বেশি কৌতূহলী, আপনি জানতে পারলে বলবো, ঠিক আছে? ঝিল একগাল হেসে সম্মতি জানালো। বিকেল প্রায় 5টা হতে চলেছে। ট্রাভেল এজেন্সির লোকজন সবাইকে করমজলে কাঠের তৈরি ট্রেইল প্রদর্শন করার জন্য ডাকছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটার উপর উঠলে মোটামুটি ভালো একটা ভিউ দেখা যায়। ঝিল পাপড়ির সাথে হেসে হেসে কথা বলছে। পাপড়ি হচ্ছে শাকিলদের বান্ধবী। ও আর ওর হাজবেন্ড এসেছে। পাপড়ির সাথে ঝিলের বেশ খাতির জমেছে। বয়সের ফারাক অনেক হলেও দুজনের কথা বলার স্টাইলে মনে হচ্ছে বান্ধবী। পাপড়ি হাসি থামিয়ে বলল। তুমি তো আচ্ছামে এতবার বিয়ের আসর থেকে পালিয়েছো। ঝিল মুচকি হেসে সম্মতি জানালো। পাপড়ি ঝিলের হাত ধরে বলল। আমরা সবাই মেহেদি পড়েছি, তোমার হাত খালি কেন? আসলে আপু, তোমরা তো আগে থেকে প্ল্যান করে এসছো। আমার তো ওহো, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমার কাছে মেহেদি আছে, তুমি রাতে পরে নিও। ঝিল মুচকি হাসলো। পাপড়ি ঝিলের গাল দুটো ড্রোনটা সেট করে নিয়ে অভিনব ঝিলের কাছে এসে দাঁড়ালো। ঝিল দাঁতে দাঁত চেপে বলল। আজকাল আপনাকে তো দেখাই যাচ্ছে না। এখন মাহির ভাইয়ার সাথে কথা বলছেন, আবার তার বোনের সাথে সেলফি তুলছেন। অভিনব একগাল হেসে বলল। আপনি কি জেলাস হচ্ছেন? ঝিল ভ্রুকুচকে বলল। হোয়াট? জেলাস? আর হাউ ফানি, শুনুন। অভিনব আমোদের সুরে বলল। বলুন। অভিনব, আপনি আবার আমার সাথে মজা করছেন? আচ্ছা সরি, এখন বলুন কি বলবেন। আসলে আমি চাইছিলাম যে আপনি ড্রোনটা চালাবেন না। কেন, সমস্যা কি তাতে? তাহলে তো আমরা ঘুরতেই পারবো না। আপনি ওই উড়ন্ত ক্যামেরা হাতেই ব্যস্ত থাকবেন। কথাটা ঝিল বেশ অসহায় হয়ে বলল। অভিনবর বেশ খারাপ লাগলো। আসলেই এখানে মোটামুটি সবাই ছুটি বেঁধে এসেছে। অভিনব ড্রোন নিয়ে পড়ে থাকলে ঝিল কি একা ঘুরবে? অভিনব লম্বা করে দম ফেলে বলল। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মাহিরের সাথে ফুটেজ কালেক্ট করে নিব। আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে নিয়ে ঘুরবো। ঝিল খুশিতে গদগদ হয়ে গেল। অভিনব মিষ্টি এক হাসি দিল। ঝিল ব্যাকপ্যাক থেকে চকোলেট বের করতে লাগলো। ব্যাকপ্যাক খুঁজে হতাশ হলো। লঞ্চে চকোলেট ফেলে এসেছে ও। অভিনব হালকা কেশে ঝিলের মনোযোগ নিল। ঝিল সামনের দিকে তাকাতেই অবাক হলো। অভিনব সরস হেসে বলল। যার দাম আপনি চকলেটের জন্য মুড অফ করে রাখবেন, কখন না আমাকে মেরেই বসেন। তার জন্য আমিও চকলেট নিয়ে এসেছি। সেবার তো চকলেট দেওয়ার সময় পিনি পুশ করে দিয়েছিলেন, 2 মাস অবধি সেটা দাগ ছিল। এবার রিস্ক নেই তো আর। অভিনবর কথাতে ঝিল জিভে কামড় দিল। সেবার কি ভেবেছিল ও? আর অভিনবর হাতে আঘাতও করেছিল। অভিনব চকোলেটটা একটু ভেঙে নিয়ে বলল। আমার কাছে একটাই ছিল, তাই সমান কেয়ারিং ওকে। ওকে। ঝিল আর অভিনব চকোলেট খেতে খেতে ট্যুর এজেন্সির নির্দেশকদের কাছে চলে আসলো। সুন্দরবনে আসল মজা হচ্ছে বনের গহীনে। বনের গহীনে যেতে হলে অবশ্যই সাহসের প্রয়োজন রয়েছে। বাঘের কিংবা যে কোনো পশু পাখি আক্রমণ হতে পারে যে কোনো সময়, তাই সবাই চোখ কান সচেতন রাখতে হয়। খুলনার প্রধান আকর্ষণ বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তো আমরা এখন যাচ্ছি মানকি টেইক্স আর ওয়াচ টাওয়ার ঘুরতে। সবাই একসাথে চলাফেরা করবেন, কেউ কারোর থেকে বেশি দূরে অবস্থান করবেন না। এইটুকু বলেই ট্রাভেল নির্দেশক সবাইকে নিয়ে রওনা হলেন।
ঝিল হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো মাঙ্কি ট্রেলারটা আবার কি। বেশ অনেকক্ষণ ভেবেও কিছু পেল না ও। অগত্যা অভিনবকে প্রশ্ন করলো। মাঙ্কি ইজ ট্রেল হচ্ছে কাঠের তৈরি ব্রিজ। বনের ভেতর কাঠ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। মূলত এই ব্রিজের আশেপাশে অনেক মাঙ্কির দেখা মিলবে। মাঙ্কির কথা শুনতেই ঝিল শুকনো ঢোক গিলল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অভিনব আশ্বস্ত করে বলল, আপনি আমাকে ধরে ধরে হাঁটুন, একদম ভয় পাবেন না। যদি বেশি ভয় পান তাহলে কিন্তু মাঙ্কি আপনার ঘাড়ে চড়ে বসবে। ঝিলের শরীর ঘিন ঘিন করে উঠল, হাত পা অঝরে কাঁপছে। উপায় না পেয়ে অভিনব ঝিলের হাত শক্ত করে ধরল। ঝিলের সারা শরীর বেশ শিহরণ জেগে গেল। ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল। অভিনব হতাশ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, সরি, আসলে আপনি কাঁপছিলেন তাই। ঝিল হালকা হেসে ইটস ওকে বলল। অভিনব আর ঝিল পাশাপাশি হাঁটতে লাগলো। সবার আগে দুজন গাইড আর পেছনে দুজন গাইড। অভিনবরা মাঝামাঝি হাঁটছে। ওদের আগে পেছনে বেশ অনেক মানুষ রয়েছে। একটু হাঁটার পরই কাঠের ব্রিজ চলে আসলো। ঝিল একটু সাইড করে হাঁটতেই কাঠগুলো কেমন ঝনঝন শব্দ তুলল। ঝিল ভয় পেয়ে অভিনবর সাথে লেপ্টে দাঁড়ালো। অভিনব মুচকি হেসে বলল, মাঝ বরাবর হাঁটুন, মাঝে লোহা বসানো আছে। ঝিল মাঝ বরাবর হাঁটতে লাগলো। ঝিলের পাশে অভিনব হাঁটছে আর নানান গাছের ছবি তুলে যাচ্ছে। প্রায় সবগুলো গাছই অচেনা। বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে ঝিলের দুই চোখ। একটা গাছও চিনে বলেও মনে হচ্ছে না। কাঠের তৈরি পাটাতনগুলো নিয়মিত মেরামত করা হয়, তবুও বেশ কিছু জায়গা ঝুঁকিপূর্ণ। ঝিল আশেপাশে তাকাতে তাকাতে একটু ভাঙা পাটাতনে পাড়া দিল। মটমট আওয়াজ তুলতেই ঝিলের আত্মা কেঁপে উঠল। অভিনব ঝিলকে খিচে ধরে নিল। ঝিলের শ্বাস বেড়ে গেছে। অভিনব ভ্রুকুচকে বলল, মাঝ বরাবর হাঁটতে বলেছি, আর আপনি সাইডে চলে যাচ্ছেন। ঝিল মাথা নিচু করে রইল। অভিনব ফস করে দম ফেলে ঝিলের হাতটা আলতো করে ধরে নিল। ঝিলের কেমন এক অনুভূতি হচ্ছে, তবে এবার আর ঝিল হাতটা ছাড়ল না। অভিনব হাত ধরে ধরে ঝিলকে নিয়ে আগাতে লাগলো। ঝিল বারবার দোয়া পড়ছে যাতে বানরের দেখা না মিলে। মাঙ্কি ট্রেলের অর্ধেকটা আশা হলেও কোনো মাঙ্কির দেখা মিলল না। ঝিল বেজায় খুশি। মাঙ্কি ট্রেইল হলো মূলত কাঠের পাটাতন দিয়ে তৈরি হাঁটা পথ। এটা দিয়ে শুধু হেঁটেই যাওয়া যায়। এটা কর্মচল বন্যপ্রাণী আশ্রয় কেন্দ্রের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে বনের ভেতরের ওয়াচ টাওয়ার হয়ে ঘুরে দক্ষিণ পূর্ব প্রান্তের শেষ। গাছের ফাঁক দিয়ে হালকা কুয়াশা ভেদ করে আসছে। ঝিল মৃদু হেসে তা উপভোগ করতে লাগলো। একটু দূরেই চোখ পড়ল দুটি ছেলে বনের ভেতরে থাকা চিপসের প্যাকেট, পানির খালি বোতল কুড়িয়ে নিচ্ছে। অভিনব দীর্ঘশ্বাস ফেলে নিল। আমরা পর্যটকরা দেশের পর্যটন কেন্দ্রগুলোকে এভাবে নষ্ট করে যাচ্ছি। এইসব প্লাস্টিক কয়েকশো বছর পরও মাটির সাথে মিশবে না। মাটির ক্ষতি করে যাচ্ছি আমরা। অভিনবর কুচকানো ভ্রু দেখে ঝিল বলল, কি হয়েছে? তেমন কিছু না, তবে দেখুন বনের ভিতরে হাবিব জাবি ফেলা। যারা ঘুরতে আসে মূলত তারাই তো এগুলো ফেলে। ঝিল ঠোঁট দুটো গোল করে নিয়ে বলল। এভাবেই আমরা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে যাচ্ছি। অভিনব আর ঝিল আবার হাঁটা লাগালো। সূর্যের হালকা আলো আর কুয়াশা মিলিয়ে পরিবেশটাকে বেশ মোহনীয় করে রেখেছে। ওরা ছাড়াও আরও বেশ অনেকজন পর্যটক এসেছে। একটু দূরেই একজন কুমিরকে ঢিল ছুঁড়ে যাচ্ছে। অভিনবর ভীষণ রাগ হলো। এভাবে ওদের ডিস্টার্ব করা উচিত নয়। অভিনব নিজের রাগকে সংবরণ করতে পারল না। লোকটার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি যে কুমিরটাকে এভাবে আঘাত করছেন এটা কি ঠিক? ও হয়তো ঘুমিয়ে আছে। এভাবে জাগানোটা আদৌ উচিত নয়। ওরা বিরক্ত হচ্ছে নিশ্চয়ই। আপনার সাথে এমন করলে আপনি নিশ্চয়ই খুশি হতেন না। অভিনবর কথাতে লোকটা কিছুটা লজ্জা পেল, সরি বলে স্থান ত্যাগ করলো। অমিত অভিনবর কাছে এসে বলল, কি হয়েছে অভিনব? আরে ভাই দেখো, কুমিরটার গায়ে ঢিল ছুটছিল। এদের মানসিকতা ঠিক নেই, ধৈর্য বলতে কিছুই নেই এদের। যাই হোক, পিছে পড়ে যাচ্ছে, ফার্স্ট আসো। অভিনব মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। অমিত চলে গেল। অভিনব চোখ খিচে নিজেকে শান্ত করলো। ঝিল হা হয়ে তাকিয়ে আছে। অভিনব ইশারা করতেই ঝিল মৃদু হাসলো, সাথে অভিনবও হাসলো। আপনি প্রকৃতিকে নিয়ে অনেক সচেতন, তাই না? এটা সবারই হওয়া উচিত। যারা ভ্রমণ করে তাদের মাস্ট এই বিষয়টা খেয়াল রাখা উচিত। ঝিলের রক্তে শীতল বাতাস বয়ে গেল।
অভিনবর জীবের প্রতি মায়া দেখে ঝিল অবাক হলো। কেন জানি ওর নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। এর কারণও জানে না। হয়তো সেই অদৃশ্য মায়াই এর কারণ, যার জন্ম হয়েছিল 1.5 বছর আগে। ঝিল এতটাই বিভোর যে আশেপাশে কি হচ্ছে কোনো খেয়ালই নেই। অভিনব হাত দিয়ে চুটকি বাজাতেই ঝিল মাথা নিচু করে ফেলল। অভিনব স্পষ্ট লক্ষ্য করল ঝিল লজ্জায় লাল হয়ে গেছে। কিন্তু এর কারণ কি? সময় কম দেখে অভিনব সেদিকে আর পাত্তা দিল না। ঝিলের হাত ধরেই হাঁটতে লাগলো। ঝিল লক্ষ্য করলো একটা গাছের মধ্যে সাইনবোর্ড টাঙানো, যার মধ্যে লেখা কাকড়া ঝিল। ভাবুক দৃষ্টিতে প্রশ্ন করলো ঝিল। এই গাছটার মধ্যে এমন কি আছে যার জন্য এটার নাম কাকড়া? এটার মধ্যে কি কাকড়া উঠে থাকে নাকি? ঝিলের কথাতে অভিনব গগন কাঁপিয়ে হাসতে লাগলো। ঝিল কোমরের হাত গুজে দাঁড়িয়ে রইল। অভিনব পেট চেপে হাসছে। এই হাসিটা এতক্ষণ বিরক্ত লাগলেও এখন কেন জানি খুব ভালো লাগছে। অভিনব মুখ চেপে হাসতে হাসতে বলল। লুক, ওটা নিচে কি লেখা? ঝিল সরু চোখে তাকিয়ে দেখলো তার নিচে ইংরেজিতে লেখা কাঙ্কারা, আর ওইটা কাকড়া লেখা নয়, কাকারা লেখা। ঝিল খানিকটা লজ্জা পেল। অভিনব এই গাছ সম্পর্কে তেমন কিছু বলতে পারল না। ঝিলকে নিয়ে আরেকটু আগাতে লাগলো। সামনেই ওয়াচ টাওয়ার দেখতে পেল। কেউ কেউ তো ওয়াচ টাওয়ারে উঠেও গেছে। ঝিল ওয়াচ টাওয়ারের দিকে তাকিয়ে বলে, আমি বোধহয় উঠতে পারবো না আর। আসুন, আমার হাত ধরে উঠুন, পারবেন আপনি। ঝিল ক্লান্ত হয়ে বলল, আমি বোধহয় উঠতে পারবো না আর। আমি পারবো না, আপনারা জান আমি নিচে আছি। এটা কেমন কথা ছিল? আপনার জন্যই আমি ড্রোন চালালাম না, আর আপনি নাকি উঠবেন না? ঝিল মলিন এক হাসি দিল। সিঁড়ি বেয়ে ওঠার শক্তি ওর আর নেই। ক্লান্ত হয়ে গেছে ও। অভিনব কিছু না ভেবেই ঝিলকে কোলে তুলে নিল। আচমকা এমন করাতে ঝিল অবাকের চরম পর্যায়ে। কয়েক সেকেন্ড বাদে বলল, আরে করছেনটা কি? আপনার কষ্ট হবে। হুশ, কোনো কথা না, আমার একটু কষ্ট হবে না। অভিনব, সবাই দেখছে আমাদের। অভিনব আশেপাশে তাকিয়ে দেখল ওদের দিকে কেউ বিস্ময়ে তাকিয়ে আছে, কেউ বা সরু চোখে, কেউ কেউ সিটিও বাজাচ্ছে। অভিনব একগাল হেসে ঝিলকে নিয়ে উপরে উঠতে লাগলো। ঝিল অবাক চোখে তাকিয়ে রইল। অভিনব স্পষ্ট বুঝতে পারলেও ঝিলের দিকে তাকালো না। মাহেরার চোখ দুটি ছোট ছোট হয়ে গেছে। ঝিল সেটা দেখতে পেয়ে বেশ খুশি হলো। একটু জেলাস ফিল করানোর জন্য অভিনবর গলা জড়িয়ে ধরল। অভিনব ঝিলের দিকে এক পলক তাকিয়ে বলল, লজ্জায় লাল হচ্ছেন কেন? এর আগেও আমি আপনাকে কোলে নিয়েছি। ইনফ্যাক্ট সেটা অনেক বেশি সময়ের ছিল। ঝিল কিছু বলল না। অভিনবর খোঁচা খোঁচা দাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। মসৃণ গালে খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ ভালোই লাগছে। ইচ্ছে হচ্ছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু ঝিল সেটা আর করল না। অভিনব উপরে উঠে ঝিলকে নামিয়ে দিল। ঝিল ড্রেস ঠিক করতে করতে বলল, থ্যাঙ্কস। অভিনব মুচকি হাসল। মাহের ড্রোন চালাতে চালাতে বলল, অভিনব ভাই, টাওয়ারটা আর একটু উঁচু হলে ভালো হতো। এখান থেকে সম্পূর্ণ ভিউ দেখা যাচ্ছে না। ড্রোন দিয়ে কত সুন্দর লাগছে। অভিনব এক পলক তাকিয়ে সম্মতি জানালো। ঝিল লম্বা করে দম নিয়ে দাঁড়িয়ে রইল। বেশ ভালো লাগছে ওর। এখানে কিছুক্ষণ থেকে সবাই টাওয়ার থেকে এসে একে একে নেমে গেল। এবার আর ঝিলকে কোলে তুলে নিতে হয়নি, কারণ সিঁড়ি বেয়ে নামা সহজ, তবে ওঠা কঠিন। সবাই টাওয়ার থেকে বেরিয়ে হাঁটা লাগালো। মাঙ্কি ট্রেলার একেবারে শেষ প্রান্তে এসে সবাই অনেকগুলো মাঙ্কি দেখতে পেল। যাক, মাঙ্কি ট্রেল নামেটা বুঝি এবার সার্থক হলো। যারা কাঠের ব্রিজে উঠে খেলছে ঝিল ভয়ে জড়সড় হয়ে গেল। অভিনব মুচকি হেসে ঝিলকে নিয়ে হাঁটতে লাগলো। এবার আর মানকি ঝিলের দিকে তেড়ে আসেনি। ঝিল এক বিশ্ব জয়ের হাসি দিল। সন্ধ্যা হতে এখনো কিছুটা সময় থাকাতে সবাই কর্মচলের কচ্ছপ প্রজনন কেন্দ্রের দিকে আসলো। এখানে সংরক্ষণ করা হচ্ছে বিপন্ন প্রজাতির নর্দার্ন রিভার টেরাপিন কচ্ছপ, যাদের বৈজ্ঞানিক নাম ব্যাটাগুড় বাস্কা। বিশেষ দ্রষ্টব্য, বৈজ্ঞানিক নাম বোঝাতে এই নামের উপর একটা চিহ্ন দেওয়া হয় কিংবা একটু বাঁকিয়ে লিখতে হয়, যেটা আমি পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কচ্ছপগুলো বর্তমান বিশ্বে অন্য পরিবেশে শুধু সুন্দরবনেই কদাচিৎ দেখতে পাওয়া যায়। ঝিল বেশ খুশি হলো। বিরল এক প্রাণীর দেখা পাবে যে, তাই অভিনব জানালো। মূলত এদের লুপ্ত হওয়ার পেছনে আমরা মানুষরাই দায়ী। পরিবেশে সঠিক সংরক্ষণ না করলে এভাবে হারিয়ে যাবে হাজারো প্রাণী। ঝিল তপ্ত শ্বাস ফেলল। এটা সত্যি, আমরাই আমাদের পরিবেশকে নষ্ট করে যাচ্ছি।
সবাই কচ্ছপ প্রজনন কেন্দ্রে এসে পৌঁছলো। কচ্ছপ প্রজনন কেন্দ্রটি কর্মচলের মূল বন্যপ্রাণী আশ্রয় কেন্দ্র থেকে একটু দূরে পশ্চিমের দিকে। তবে সেখানে গিয়ে সবাই একটু আশাহত হলো, কারণ পুরো জায়গাটা দেওয়াল আর দেওয়ালের উপর কাটা তার দিয়ে ঘেরা। তবে দেওয়াল নিচু থাকাতে ভেতরের পুকুরগুলো দেখা যায়। পুকুরের পানিতে কচ্ছপের মাথার উপরের অংশ দেখে কচ্ছপের উপস্থিতি বোঝা যায়। এইটুকুই যা। পানিতে থাকায় পুরো কচ্ছপ দেখার সুযোগ মিলল না। সবাই কচ্ছপ দেখে ফিরে আসলো। মাগরিবের আজান দিয়ে দেওয়াতে সবাই কর্মচলের মসজিদে নামাজ আদায় করে বোটে ফিরে আসলো। এখানেই শেষ হলো সবার কর্মজল যাত্রা। ঝিল এক পলক লম্বা করে শ্বাস নিল। অভিনব মুচকি হেসে ঝিলের দিকে তাকিয়ে রইল আর এক হাতে চড়িয়ে ঝিলকে প্রোটেক্ট করতে লাগলো। সবাই বোটে করে কর্মচল থেকে লঞ্চে ফিরে আসলো। অভিনব ঝিলকে ধরে লঞ্চে উঠালো। প্রতি উত্তরে ঝিল চমৎকার হাসলো। সবাই যে যার কেবিনে ফ্রেশ হতে চলে গেল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই একটু পর সবাইকে নাস্তা দেওয়া হবে। ঝিলের পায়ে পায়ে ব্যথা করছে। আজকেও অনেক হেঁটেছে। অভিনব বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে লাগলো। ঝিল হেলান দিয়ে বসে আছে। অভিনব ভ্রু কুঁচকে বলল, ফ্রেশ হয়ে আসুন ঝিল, আপনাকে টায়ার্ড দেখাচ্ছে। ঝিল ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি আর উঠতে পারছি না, পায়ে খুব বেশি ব্যথা অনুভব হচ্ছে। আপনি এর আগে এমন ট্যুর করেননি? প্রতিবার তো পালিয়ে গিয়ে কোনো রেস্টুরেন্ট অথবা রিসোর্টে থেকেছি, আশেপাশে ঘুরেছি, কিন্তু এমন হাঁটা পথে ঘুরিনি। মাথাটা কেমন ঝিমঝিম মেরে যাচ্ছে। খুব বেশি ক্লান্ত লাগছে ঝিল? হুম ঝিল মাথা চেপে ধরল। প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে ওর। অভিনব টাওয়েল রেখে ফ্যানটা অন করে দিল। শীতের মাঝেও ঝিল ঘেমে যাচ্ছে। অভিনবর বেশ খারাপ লাগলো। ঝিল কাঁধ থেকে ব্যাগটাও খোলেনি। অভিনব ধীর হস্তে ব্যাগটা খুলে নিল। কৃতজ্ঞতার হাসি ছাড়া মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারল না ঝিল। অভিনব ঝিলের পাশে বসে রইল। কিছুক্ষণ পর বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন ঝিল, ঘেমে গেছেন, ড্রেসটা চেঞ্জ করে আসুন, ভালো লাগবে। ঝিল মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। শরীর হঠাৎ আরাম পাওয়াতে যেন আরও বেশি ক্লান্ত হয়ে গেছে। বেড থেকে উঠে এক পা দিতেই হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। ভাগ্যিস অভিনব ধরে ফেলল। অভিনবর ফর্সা কপালে দুটো সূক্ষ্ম ভাঁজ স্পষ্ট। ঝিলের বেবি হেয়ারগুলো কপালে লেপ্টে আছে। অভিনব যা বুঝতে পারল, ঝিলের পায়ের মাংসপেশিতে ব্যথা হয়েছে। হঠাৎ করে এক্সারসাইজ কিংবা ট্রেকিং করলে পায়ে এমন ব্যথা হয়। তবে ঝিল যেন একটু বেশি নুইয়ে যাচ্ছে। অভিনব ঝিলের দিকে তাকিয়ে বলল, আপনাকে ধরে ওয়াশরুমে দিয়ে আসলে সমস্যা হবে। ঝিল মৃদু হেসে মাথা কাত করল। অভিনব এক হাত ঝিলের কাঁধ ছাড়িয়ে অন্য বাহুতে ধরে নিয়ে আসলো। ধীরে হাতে ঝিলকে ওয়াশরুমে নিয়ে আসলো। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, আপনি কাইন্ডলি আমার ড্রেসটা একটু এনে দেবেন? অভিনব বিনা বাক্য ব্যয় করে ঝিলের ড্রেস আর টাওয়েল এনে দিল। ঝিল বাথরুমের দরজা লাগিয়ে ফ্রেশ হতে লাগলো। অভিনব লম্বা শ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। ঝিলের পায়ে ব্যথা, তাই ওদের খাবারটা কেবিনের দিয়ে আসবে ও। বাথরুমের দরজা খোলার আওয়াজে অভিনব উঠে দাঁড়ালো। ঝিলকে ধরে নিয়ে বেডে বসালো। ঝিলের এখন বেশ ভালো লাগছে। ফ্রেশ হয়ে আসাতে ক্লান্তিটাও কমে গেছে। অভিনবর দিকে তাকিয়ে ঝিল বলল, থ্যাঙ্কস। কেন? এই যে আমাকে সাহায্য করার জন্য। ঝিলের কথাতে দারুণ হাসিতে হাসলো অভিনব। ঝিল আর চোখে সেই হাসি দেখতে লাগলো। অভিনবর চোখের ঘন পাপড়িগুলো কেমন নড়ছে। ঝিলের ইচ্ছে হচ্ছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হয় না, তাই ঝিলের ইচ্ছেটাও এখানেই অন্ত হলো। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে পড়ল, সাধারণ একটা বিষয়ে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ঝিল। না মানে এমনি আর কি। অভিনব খানিকটা হেসে বলল, এবার কারণ ছাড়া যতগুলো থ্যাঙ্কস বলেছেন, 1.5 বছর আগে কারণ থাকলেও একবারও থ্যাঙ্কস জানাননি। অভিনবর কথাতে ঝিল আমতা আমতা করতে লাগলো। অভিনব সরস্ব হেসে বলল, আপনি যখন যাচ্ছিলেন তখন আমার খুব করে মনে পড়ছিল আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। আপনাকে সাহায্য করার পরও আপনি কোনো রকম ধন্যবাদ জানাননি। অভিনবর কথাতে ঝিল লজ্জা পেল। তখন পরিস্থিতিটাই এমন ছিল যে ধন্যবাদ জানানোর কথা মাথায় আসেনি। ঝিলের লজ্জার সাথে একটু রাগও হলো। অভিনব ওকে অকৃতজ্ঞ তো ভেবেছে।
ঝিল অগ্নির চোখে অভিনবর দিকে তাকালো, কিন্তু অভিনব দৃষ্টি মেঝেতে। ঝিল দমে গিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। অভিনব নীরবতা ভেঙে মুচকি হেসে বলল, তবে জানেন, এবার মনে হচ্ছে পুরোই উল্টো। আপনি অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে সেটা দেখার সৌভাগ্য সব পরিস্থিতিতে মিলে না। ঝিল খানিকটা লজ্জা পেয়ে বলল,